এই রিসেন্ট সময়ের মধ্যে সবথেকে খারাপ ক্লোজিং আজকে কিন্তু নিফটি দিল। যদি আপনারা চার্টে দেখেন, চার্টে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলটার ক্লোজিং যদি দেখেন, যেটা 24,540-এর কাছে, সেটা কিন্তু এই রিসেন্ট হিস্ট্রিতে বা রিসেন্ট কদিন কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, এই সময় এর আশেপাশে একটু ক্লোজিং দিয়েছিল, কিন্তু রিসেন্ট যদি এক সপ্তাহ দেখেন, নিচে এসেছিল, 500-র কাছাকাছি এসেছিল, কিন্তু যখন ক্লোজিং হয়েছে তখন কিন্তু বুলসরা উপরের দিকে নিয়ে গিয়ে বন্ধ দিয়েছে। আজকে যদিও 24,500-র উপরে প্লাস মাইনাস 50 পয়েন্ট করলে মোটামুটি 450 হয়, 24,450-এর উপরে, 500-র উপরে ক্লোজিং দিতে সমর্থ যদিও হয়েছে, কিন্তু ক্লোজিংটা কিন্তু দিনের ওই শেষের দিকে, মানে দিনের একদম লো পয়েন্টের দিকেই কিন্তু হয়েছে, যেটা একটু উদ্বেগের কারণ। কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত না 24,450, 24,500 ডিসিসিভলি ভেঙে যাচ্ছে, ভেঙে ক্লোজিং দিচ্ছে, তার নিচে স্টে করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুলসদের এখনও আশাটা কিন্তু বজায় আছে। কারণ কেন বজায় আছে বলছি, আজকে কিন্তু এই ভিডিওতে আরও সবকটা সেক্টর নিয়ে আলোচনা করব, যেগুলো একদম ফ্রন্ট লাইন সেক্টর, সেগুলো নিয়ে আলোচনা করব, চার্ট দেখব। তো নিফটি এখন উইক আছে এবং 24,500 যে লেভেলটা এখানে দাগ টেনে দিয়েছি প্লাস মাইনাস 50 পয়েন্ট, সেটা তো ক্লোজিং বেসিসে আমি পার্সোনালি নজর রাখছি। এর ক্ষেত্রে একটা কথা বলে দিই, যে যদি 24,500 ভেঙে ক্লোজিং দেয়, উইক হয়, তাহলে কিন্তু আমি পার্সোনালি যে সুইং ট্রেডিংগুলো চলছে, যেগুলো হচ্ছে, আবার তা একটু বিরতি নেওয়ার প্ল্যান করব সুইং ট্রেডিং থেকে। আবার কখন ভালো হবে, যখন আবার নিচের দিক থেকে আবার কোনো একটা জায়গায় সাপোর্ট নিয়ে বাউন্স যখন দেবে, তখন আবার সুইং ট্রেডিংয়ের জন্য দেখা যেতে পারে। একটা কথা মনে রাখবেন, সুইং ট্রেডিংয়ের ধরুন কোনো স্টক আমার কাছে আছে, স্টক থেকে বেরিয়ে যাওয়া একবার যদি আমি প্রফিট বুক করে নিই, তার মানে এই নয় যে আবার স্টকে ঢোকা যায় না। এটা অনেকে ভুল করেন, যে একবার তো প্রফিট বুক করে নিয়েছি আবার হয়তো ঢোকা যায় না, একদমই নয়। আবার চার্ট দেখবেন, সেট দেখবেন, যদি সেট দেখে আমার মতো ব্যাপার আসে, আমি নিজের কথা বলছি, যদি নিজের প্যারামিটারগুলো আবার ফুলফিল হয়, আবার নেওয়া যাবে, আবার নেওয়া যাবে। ওভারঅল মার্কেটটাও তো একটু দেখতে হবে। মার্কেট যদি ক্রমাগত নিচের দিকে যায়, ক্রিটিক্যাল লেভেল ভেঙে গিয়ে ট্রেড করে, সেক্ষেত্রে তো একটু কশাস হতে বলছি, একটু কশাস তো হতেই হবে। এখনও ভাঙেনি, এখনও 24,500 বা 24,450 ভেঙে ক্লোজিং দেয়নি। আমি জাস্ট প্রিএম্প্ট করে আপনাদের আগে থেকে বলছি যে আমার কি ধরনের মানসিকতা থাকে সুইং ট্রেডিং নিয়ে। জাস্ট ফর এক্সাম্পল পারপাস আমি আমার কথা বলছি, আপনাকে যে আমার মতন চলতে হবে বা আমার কথা শুনতে হবে একদমই নয়, আমি আমার মানসিকতার কথাটা জানালাম। আচ্ছা, এবার আসি, এই কদিনে মার্কেট হয়তো 24,500-র অনেক নিচেই ট্রেড করতো। একটা যে সেক্টর যেটা হতে দেয়নি, সেটা হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু আজকে প্রায় লাইফ হাইয়ের কাছে খুলেছে। হ্যাঁ, এবং সেখান থেকে জানেন, একটা গ্যাপ আপে খুললে একটা প্রফিট বুকিং হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাই হয়েছে। এবং একটা যে ক্রিটিক্যাল ইভেন্ট এখন কিন্তু আছে, সেটা হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি। অনেকে ভাবছেন যে এইবার হয়তো 50 বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে। এটা একদিকে ভালো এবং খারাপ, মানে মার্কেট আগে থেকেই ধরে নিচ্ছে যে 50 বেসিস পয়েন্ট হতে পারে। যদি 50 বেসিস পয়েন্ট না হয়, সেক্ষেত্রে মার্কেটের একটু ধাক্কা লাগতে পারে। 25 বেসিস পয়েন্ট হলে হয়তো একটু মার্কেট একটু মুখ ভারী করতে পারে, যে 50 তো ভেবেছিলাম। তো এরকম বিভিন্ন গুজব মার্কেটে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে 50%-এর 50 বেসিস পয়েন্টের মতো, মানে 0.5%-এর মতো রেট কাট হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তো দেখা যাক। তো একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন এই উইকে। আচ্ছা, যদি দেখেন নিফটি স্মল ক্যাপ, দেখুন কিছু তো বলার নেই। এইখান থেকে, এই রেড ক্যান্ডেলের থেকে আপনাদের আমি কভার করে যাচ্ছি সেক্টরগুলো, এবং সুন্দর উপরের দিকে যাচ্ছিল। আমার ভালো মনে আছে এই সব দিকে অনেকবার আমি কভার করেছিলাম আমার ভিডিওতে। এখানে বলেওছিলাম যে মিড ক্যাপ স্মল ক্যাপ যথেষ্ট স্ট্রং। নিফটি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নিফটি মিড ক্যাপ স্মল ক্যাপে কিন্তু নজর রাখবেন। এবং তারপর থেকে ভালো রকম মুভ দিয়েছে। এখনও আজকেও যদি দেখেন একটা ছোট্ট রেড উপরের দিকে ক্যান্ডেল, ডাজেন্ট ম্যাটার, স্মল ক্যাপ তো উপরের থেকে পজিটিভেই বন্ধ হয়েছে 17 পয়েন্ট। মিড ক্যাপ আজকে অনেক দিন পরে একটু একটু রেডে বন্ধ দিল, একটু রেডে। তাও আমি বলবো যে নিজেই দেখেন না, এখান থেকে যে এতদিন ধরে বেড়েছে, ক্রমাগত উপরে গেছে, একটু তো দাঁড়াবেই। মানে মিড ক্যাপ স্মল ক্যাপকে এখনও বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। তবে ওই যেটা বললাম, যদি নিফটি ক্রমাগত উইকনেস হয়, হ্যাঁ উইকনেস একটা কি বলে, একটা সীমা পর্যন্ত ইটস ওকে,
কিন্তু যদি সীমার উপরে উইক হতেই থাকে সেক্ষেত্রে তারপর তো আঁচটা মিড ক্যাপ স্মল ক্যাপে এসেই পড়ে। তাই জন্য আমি সুইং ট্রেডিং নিয়ে যে প্রথমের কথাটা বললাম তাই জন্য। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর এবার আরও সেক্টর নিয়ে কথা বলবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে যারা সুইং ট্রেডিং কোর্সে জয়েন হতে চান, যেখানে আমি সুইং ট্রেডিংয়ে আমার সেট আপ, আমার টেকনিক, আমার মানি ম্যানেজমেন্ট রুল, এন্ট্রি এক্সিট সেট আপ, পিরামিডিং কনসেপ্ট, তারপর ট্রেলিং স্টপ লস কনসেপ্ট, এইগুলো নিয়ে যেখানে আলোচনা করব, সেটা থেকে যদি শিখতে চান, একজন প্র্যাকটিক্যাল ট্রেডারের কাছ থেকে যদি শিখতে চান, তাহলে প্লিজ জয়েন করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে সঞ্জয় টক্স অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যেটা গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স SANJOY সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে ওখান থেকেই আপনি কোর্সটায় এনরোল করে নিতে পারবেন। সব থেকে ভালো হয় নিচে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং লিঙ্ক কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে, সেখান থেকে জয়েন করে নেবেন বা সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন বা ডিটেলস পেয়ে যাবেন কোর্স নিয়ে। 8ই জুন থেকে কোর্সটা চালু হচ্ছে, 7ই জুন বা তার আগে কিন্তু এনরোলমেন্ট করে নেবেন, আর কিছুদিন মাত্র বাকি। আচ্ছা, এবার আমরা আসি CNX আইটি যদি দেখেন একই জায়গায় দাঁড়িয়ে আছে, আইটি উইক সেক্টর। একটু যদি দেখেন আইটি সেই অর্থে যদি একটু বড় পার্সপেক্টিভটা দেখেন, আইটি এখন একটু উইক সেক্টর আছে, ঠিক আছে। তবে খুব একটা যে খারাপ হয়ে পড়ে আছে তাও নয়। জানেন ট্রাম্পের অনেক কিছুর উপর এগুলোর প্রভাবও পড়ে, ইউএস কি ভাবছে না ভাবছে, তবে ঠিক আছে, মানে একদম যে ভেঙে পড়ে গেছে এই 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 যে বাক্সটা আমি আপনাদের আওয়াজ করি, এই যে লোটা করে, মানে এখান থেকে যে ব্রেকআউট একটা দিয়েছিল সেটা যে ভেঙে এখনও ট্রেড করছে তা নয়। তবে হয় ওভারঅল মার্কেটটা উইক আছে, তাই জন্য এও একটু উইক। ফার্মা সেক্টর রেঞ্জ বাউন্ড। যখন লাস্ট টাইম আপনাদের সাথে কথা বলেছিলাম, এখানে একটা বাক্স টেনে দিয়েছিলাম যে ওর মধ্যেই আছে এবং তার মধ্যেই ঘোরাফেরা করছে। PSU ব্যাংকিং সেক্টরের মতো PSU ব্যাংকিং কিন্তু একটু স্ট্রংনেস দেখাচ্ছে, যদিও আজকে একটু লাল হয়েছে, ইটস ওকে, কিন্তু PSU ব্যাংকিংয়ের দিকেও একটু নজর রাখবেন। ওভারঅল ব্যাংকিং সেক্টর স্ট্রং, এটা আপনারা সবাই জানেন। চলুন CNX অটো বা অটো সেক্টরটা দেখি। অটো সেক্টর আমি বারবার বলেছিলাম যখন এইসব দিকে অ্যানালিসিস করছিলাম, মনে আছে এইসব জায়গায় অ্যানালিসিস করছিলাম, তখনও বলছিলাম উইক, কারণ এই রেড ক্যান্ডেলে যে নিচে এসেছে তারপর বাউন্সটা কিন্তু খুব একটা ভালো হয়নি, অটো সেক্টর উইক এইখানে এইসব সময় বলেছিলাম এবং সেটা অনুযায়ী দেখতে পাচ্ছেন নিচের দিকে যাচ্ছে। আপাতত উইকনেস এখনও আছে। FMCG সেক্টর একটা বক্সের মধ্যে রেঞ্জ বাউন্ড মার্কেটে করছে, তবে রেঞ্জের লোয়ার দিকে ট্রেড করছে, এই দিকে নজর রাখবেন। রেঞ্জ বাউন্ড এবং কিন্তু রেঞ্জের লোয়ার সাইডে আছে, ঠিক আছে। যদি লোয়ার এই সাইডটা ভেঙে যায়, যেটা লোটা করেছে, তাহলে একটু বিয়ারিশনেসের ব্যাপারটা থাকতে পারে। মেটাল সেক্টরও ওই যে অটো সেক্টরের মতোই বাউন্সটা, যে রেড ক্যান্ডেল হওয়ার পর যে বাউন্সগুলো অতটা মানে দিয়েছিল উপরে, এখানে গেছিল অটো সেক্টরে, যেমন এখানে মানে আবার একটু ভালো করে বলি, রেড ক্যান্ডেল হওয়ার পর অটো সেক্টরে বাউন্সটা যেমন এরকম ভাবে করছিল, এখানে কিন্তু মেটাল সেক্টর উপরে গেছিল এবং স্ট্রংনেস দেখিয়েছিল, কিন্তু ঠিক আছে আগের এই টপের কাছেও আছে, সুতরাং এখানে একটু কনসলিডেট করে আবার এখন নিচের দিকেই এসেছে, যেহেতু ওভারঅল মার্কেটটা খারাপ, সুতরাং এইখানের যতক্ষণ এই লেভেলের উপরে না যাচ্ছে ততক্ষণ মেটাল সেক্টরটাকে নিয়ে একটু মানে ওই খাতায় রাখতে হবে, যে বিয়ারিশ খাতায় রাখতে হবে, যতক্ষণ এই রেঞ্জের উপরে ট্রেড না করছে, আগের যে একটা লো তৈরি করেছিল, সুইং লো বলুন, তার উপরে যতক্ষণ না যাচ্ছে, ঠিক আছে। এনার্জি সেক্টর যদি দেখেন, ওই এখনো ওভারঅল মার্কেটের মতো আজকে যে ক্যান্ডেল তৈরি করেছে একটু বিয়ারিশ টাইপের, সবই পুরো সেক্টরাল যদি ব্যাপারটা দেখেন একটু যেন থমকে দাঁড়িয়ে আছে, এই ব্যাপারটা দেখতে পারবেন, যেহেতু নিফটিও থমকে দাঁড়িয়ে আছে কয়েক দিন ধরে, তাই বিভিন্ন সেক্টরগুলো বেশিরভাগই থমকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডিফেন্স সেক্টর কি করছে দেখার, হ্যাঁ আসবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিন। রিয়ালিটি সেক্টর, আমি আপনাদের যখন ডিফেন্স সেক্টর নিয়ে বলছিলাম তার সাথে সাথে আরেকটা সেক্টর বলেছিলাম ব্যাংকিং সেক্টর ছাড়া, যদি মনে থাকে নিচে একটু কমেন্ট করে জানাবেন কেউ। বলেছিলাম রিয়ালিটি সেক্টরের দিকে নজর রাখবেন, ওটা কিন্তু স্ট্রং লাগছে, যখন রিয়ালিটি সেক্টর এইসব দিকে ট্রেড করছিল, এইসব জায়গায় ছিল, দেখুন এই কদিনে কিন্তু বেশ ভালো বেড়েছে এবং আজকেও এত খারাপ মার্কেটেও কিন্তু রিয়ালিটি ইন্ডেক্স 1.2%
হ্যাঁ 1.2%-এর মতো পজিটিভ বন্ধ দিয়েছে। তবে আবারও বলছি, যদি ওভারঅল মার্কেট খারাপ হয়ে যায় এরাও হয়তো একটু লাল দেখাবে বা নিচের দিকে আসবে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু স্ট্রংনেসটা কিন্তু চার্টে আগে থেকে দেখা দিয়েছিল এবং আপনাদেরকেও আমি অ্যালার্ট করেছিলাম। সুতরাং রিয়েলিটি সেক্টরের যেসব ইন্ডিভিজুয়াল স্টকগুলো আছে সেগুলো ভালোই নাচানাচি করেছে, আপনারা জানেন হয়তো এই কদিনের মধ্যে। আচ্ছা চলুন, গোল্ড নিয়ে তো কিছু বলার নেই। নিফটি ডিফেন্স ইন্ডেক্স, মানে কি বলবো, আপনাদের কাছে আমি প্রথম ভিডিও এনেছিলাম এই নিয়ে মনে হয় এই দিনগুলোর আগে, মানে এইখানে উইকেন্ড শুরু হয়েছিল, মানে এটা হচ্ছে সোমবারের ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন উপরে উঠে রেড হয়েছে সোমবার। আমি রবিবার ভিডিওটা আনি যখন ওই সিজ ফায়ারটা ঘোষণা হয় যুদ্ধের। এই দুদিন ভালো সুযোগ দিয়েছিল মার্কেট, তারপর তো একটানা উপরে গেছে, আবার সুযোগ দিয়েছিল, রিট্রেসমেন্ট হয়েছিল, তারপর আবার যে বেড়েছে, আজকেও কিন্তু বেড়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি, নিচ থেকে প্রায় অনেকটা ডিফেন্স সেক্টর বেড়েছে। এবার যদি এখানে একটা রাউন্ডিং টপের মতো তৈরি করে যদি কিছুক্ষণ দাঁড়ায়, কনসলিডেট করে, একটু নিচের দিকে আসে, ইটস ভেরি মাচ পসিবল এবং ইটস ওকে। যদি কাল পরশু বলছি না, যদি রিসেন্ট টাইমে দেখেন যে একটু নিচের দিকে আসছে, যদি আসে, তখন কিন্তু যদি যারা প্যানিক করবেন তারা উপরে নিয়ে রেখেছেন তাই জন্যই প্যানিক করছেন। যারা ঠিকঠাক সময়ে ঢুকেছেন তাদের তো কিছু বলার দরকার নেই। কেন, মোটামুটি যদি মিডিয়াম টার্মে দেখেন, ডিফেন্স সেক্টর অ্যাজ আ সেক্টর ভালো করার অবশ্যই আছে। তবে সেক্টর ভালো করা মানে এই নয় যে সেক্টরটা স্ট্রেট লাইনে সবসময় বেড়ে যাবে, তা নয়। উঠবে, এই যে উঠবে, আবার দাঁড়াবে, নিচের দিকে আসবে কয়েকদিন, আবার উপরে যাবে, আবার নিচের দিকে আসবে কয়েকদিন, এইভাবেই চলে। একটা জায়গায় কনসলিডেট করবে হয়তো 1 মাস ধরে, তারপর আবার নতুন চাল দেখালো, এরকম ব্যাপার করতে পারে। সুতরাং যারা ওই ডে টু ডে বেসিসে দেখছেন এবং তা নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছেন, প্লিজ তাহলে এইভাবে কিন্তু সুইং ট্রেডিংটা হয় না বা ইনভেস্টমেন্টটাও হয় না, এটা একটু মাথায় রাখবেন। যেগুলো পজিশনাল ট্রেডিং টাইপের সুইং ট্রেডিং, হ্যাঁ 1-2 দিনের ব্যাপারটা আলাদা। 1-2 দিন হলে তো আপনারা এখানে এন্ট্রি এক্সিটের প্ল্যানটা করতে হবে। এন্ট্রি এইখানে তো অনেকটা বেড়ে গেছে এখন, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যদি নিচ থেকে আপনি দেখেন, এই যেদিন থেকে কাভার ছিল সেদিনের নিচ থেকে যদি দেখেন 22%, হ্যাঁ একটা ইন্ডেক্স এই কদিনে 22%, কদিন হয়েছে 12ই মে থেকে, মানে 1 মাসও হয়নি, 1 মাসও হয়নি, তার মধ্যে ইন্ডেক্স লেভেলের রিটার্ন দিয়েছে 22%। মানে তাও ভাববেন যে প্রতিদিনই বাড়ছে না কেন, মানে কালকে যদি দেখেন বা এক সপ্তাহে যদিও 3% 4%ও কারেক্ট করে, কথার কথা বলছি, এক সপ্তাহে, তাহলেই কি বলবেন কেন ডিফেন্স সেক্টর এখন ওয়ার্ক করছে না, এ তো খুব মুশকিল হলো। আমাদের কি বলার মুখ আছে? নেই তো, কারণ 22% একটা ইন্ডেক্স রিটার্ন দিয়েছে এই কদিনে, 1 মাসও হয়নি। এটা একটু মাথায় রাখবেন। আর আমি একটা শুনছিলাম 3 মাসে, বিগত 3 মাসের যদি লো থেকে দেখেন, তাহলে আমার মনে হয় 70%-এর মতো রিটার্ন দিয়েছে। যদি আমি একটু আপনাদের দেখি, 1 সেকেন্ড, 70% যদি এইসব জায়গা থেকে আমি দেখি, তাহলে হ্যাঁ 70% দেখতে পাচ্ছেন। 70% মানে মার্চ মাস থেকে, মার্চ এপ্রিল মে, জুন তো সবে শুরু হলো, 3 মাসে 70% রিটার্ন দিয়েছে মশাই। এবার তো বরং না দাঁড়ালেই একটু অবাক হব, তাই না? তো দাঁড়াতেই পারে তাহলেও খারাপ মানে ভালো আছে ডিফেন্স সেক্টর। যদি এখান থেকে 10%ও কারেক্ট করে তাহলেও ভালো আছে এবং সুযোগ দেবে কারেক্ট করে, আবার রিএন্ট্রি হয়তো সুযোগ দেবে কখনো, তখন দেখা যেতে পারে। ঠিক আছে, উপরে তারা যাদের আছে তাদের তো ঠিক আছে, আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু আমি ইন জেনারেল মাইন্ডসেটের কথা বলছি। মাইন্ডসেট আমরা হয় না অনেক সময় যে নিয়ে ভালো জায়গায় থাকি কিন্তু ওই ধরে রাখতে পারি না, ওই ব্যাপারটা মাথায় রাখবেন না, কারণ একটা জিনিস স্ট্রেট লাইনে বাড়ে না। একটু বলা থাকলো। যাই হোক, মোটামুটি সব সেক্টর নিয়ে আলোচনা করলাম। আবারও সুইং ট্রেডিং যারা করেন তাদের জন্য আবার ফাইনাল বলে রাখি, নিফটির লেভেল, নিফটিকে দেখবেন, নিফটি যদি একটু উইকনেস আসে বা স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্সে যদি উইকনেস আসে, তাহলে কিন্তু একটু আঁটো স্টপ লস রাখবেন বা অল্প একটু প্রফিট বুকিং, উপর যেগুলো থেকে ভালো প্রফিট আছে অল্প একটু করা গেল বা পার্শিয়াল প্রফিট বুক করা গেল, এই অনুযায়ী নিজের টেকনিক্যাল সেট আপ অনুযায়ী কিন্তু ডিসিশনগুলো নেবেন। তারপর আবার মার্কেট আবার ঠিক হবে, আবার নয় ঘুরে দাঁড়াবার সময় আসবে। ঠিক আছে, একবারেই যে পয়সা রোজগার করতে হবে, একদিনেই বড়লোক হতে হবে তা তো নয়, রাইট? এটা মার্কেট বুঝে, একটু জিওপলিটিক্যাল ব্যাপারটাও খুব একটা ভালো দিকে যাচ্ছে না,
ট্রাম্প মানে ইউএস তো আছেই, ট্রাম্পের কথা, ইউএসের কথা ওটা তো না বলাই ভালো। আপনারা আমার থেকে হয়তো ভালো জানেন, বিভিন্ন খবরের চ্যানেল দেখেনি হয়তো। তো যাতা রকমের চলছে, জিওপলিটিক্যাল ব্যাপারটা খুব একটা ভালো নয়। তার মধ্যে ইন্ডিয়া স্টেবল আছে, ইন্ডিয়ার নিজস্ব তেমন কোনো প্রবলেম নেই, বাজে খবর ইন্ডিয়া রিলেটেড নেই, কিন্তু ওই জিওপলিটিক্যাল হলে একটু তো এফআইআইদেরও আউটফ্লো হয়, সেক্ষেত্রে একটু মুশকিলে পড়ে যাই আমরা। যাই হোক, সাবধানে ট্রেড করবেন, মার্কেটে একটু সাবধানে থাকবেন, ব্যাস। অন্য সব ইন্ডিয়ার অর্থনৈতিকভাবেও ইন্ডিয়া এখনও ঠিক আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে সুইং ট্রেডিং কোর্স যেটা 8ই জুন থেকে শুরু হচ্ছে তার ডিটেলস দেওয়া আছে, একটু চেক আউট করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।